নমস্কার সবাইকে। তো আজকে আমি নিয়ে চলে এলাম থেতো কাঁচা লঙ্কায় মুরগি কষা। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে, আর ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলো রেসিপিটি আমি কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, তবে এই রান্নায় একটু তেল বেশি লাগে। তো তারপর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, থেতো করা গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা আমি খুব ভালো মতো একটু ভেজে নেব লাল করে। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব, এটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবারে এর মধ্যে আমি কিছু বেসিক মশলা অ্যাড করব। তো দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, এখানে যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে সব কিছু নেড়ে একটু ভালো মতো আমি কষিয়ে নেব। মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। টমেটোর মধ্যে নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো এবারে এটাকেও আর একটুখানি নেড়ে চেড়ে আমি টমেটোটা গলা পর্যন্ত রান্না করে নেব। তো দেখো টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব থেতো করা কাঁচা লঙ্কা। আমি এখানে প্রায় 12-13টা কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি হামানদিস্তায়। তোমরা নিজেদের ঝালটা নিজেরা বুঝে দেবে, যে যতটা ঝাল খেতে পারো। তবে এখানে একটা কথা বলে রাখি, কাঁচা লঙ্কা বাটা কিন্তু দেবে না, থেতো করেই দেবে, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিকেন। তো দেখো চিকেন আমি আজকে বোনলেস নিয়েছি, তবে বোন সমেত নিলেও কিন্তু কোনো ব্যাপার না। এখানে আমার ঘরে এটাই ছিল, তো আমি এটা দিয়েই বানাচ্ছি। তো চিকেনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, তা না হলে চিকেন থেকে জল কেটে যাবে। তো দেখো মিনিট 5 আমি হাই ফ্লেমে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ ফেটানো টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা যেহেতু আজকে আমি একদম কষা বানাচ্ছি, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেব না। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তো দেখো কষাতে কষাতেই কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে, আমি কিন্তু এখানে একটুও জল দিইনি। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো, যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় 15 মিনিট মতো রান্না করে নেব। তবে মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে, যাতে তলায় পুড়ে না যায়। তো এটা হতে হতে একটা কথা বলি, একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে পোড়া কড়াই রান্না করতে নেই, তাতে ব্যাকটেরিয়া থাকে। তো দিদিভাই এটা কিন্তু আমার পোড়া কড়াই নয়, তুমি